আর এই তৃণমূল তো ভেঙে যাবে, ভেঙে যেতে বাধ্য। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা করেছে তারা সিম্পলি তৃণমূল কংগ্রেসটা করেছে ধান্দা। তৃণমূল একটা বার্তা দিয়েছে, দল করো করে খাও। একটা দলের যদি বার্তা হয় তার র্যাঙ্ক অ্যান্ড ফাইলসের কাছে যে দল করো এবং করে 75% 25%। না, ও 75-25 কি সব বলা হয়েছে, সেসব সব ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে বলে আমার মনে হয় না। অনেক ক্ষেত্রে 100% তলায় থেকে গেছে এমন আছে। সে যাই, ওদের বিভাজন ওরা। কথা হচ্ছে দল করো করে খাও। এই কুড়ে খাওয়ার তালিকায় তৃণমূলকে যে জায়গায় মানে মানুষ স্মরণে রাখবেন, যে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ তৃণমূল দিয়েছে, কিন্তু দুর্নীতির এমতো বিকেন্দ্রিক, মানে কোনো একজন ধরুন সৎ মানুষ, তিনি দুর্নীতির অংশীদার হতে চাইতেন না, কিন্তু দল হিসাবে তাকেও দুর্নীতিতে যুক্ত। একটা সাধারণ উদাহরণ দিই, ধরুন আমি তৃণমূল, আমাকে কিছুতেই তৃণমূল দুর্নীতির অংশীদার করতে পারছে না। তো তৃণমূল কি করবে, আমার বউকে একটা অর্থনৈতিক কারণে আমার বউয়ের লক্ষ্মী ভান্ডার পাওয়া প্রয়োজন। এবার আমার বউকে একটা লক্ষ্মী ভান্ডার দিয়ে দিল। বাড়িতে আসার পরে আমার সাথে আমার বউয়ের ঝগড়া হলো। আমি বললাম কেন নিয়েছো টাকা, ফেরত দেবে না। আমার বউ বললো সরকারের টাকা আমি পাচ্ছি, তোমার অর্থাৎ আমাকে একটা পারিবারিক সম্পদ। এবং আমি আমার বউকে বোঝাতে পারলাম না, আমার বউয়ের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা এলো, সে সেটা দিল, দিয়ে বিউটি পার্লারে গেল। এবং কার্যত আমি তার স্বামী হিসেবে আমি সেই দুর্নীতির অংশীদার হয়ে গেলাম। এই যে সিস্টেমটা কি, এই সিস্টেমটায় তৃণমূলের ভেতরেও কাউকে সব, আমি এটা বিশ্বাস করি না তৃণমূল করা সব মানুষ তারা দুর্নীতির ভাগ পেতে চেয়েছিলেন। আমি এটা বিশ্বাস করি, যেমন আমি এটা বিশ্বাস করি না বিজেপি করা সব মানুষ তারা মুসলমানদের দিয়ে কাটতে চলে যাবেন, মুসলমানদের দিয়ে মারতে চলে যাবেন। আমি এটাও বিশ্বাস করি। কিন্তু ব্যক্তিগত আমার বিশ্বাস দিয়ে তো একটা দলের রাজনৈতিক কৌশল নির্ধারিত। তৃণমূল ঠিক করেই নিয়েছিল প্রথম থেকে যে সে যত বেশি ভেস্টেড ইন্টারেস্টেড বেনিফিশিয়ারি তৈরি করতে পারবে, তত বেশি করে তার ভোট ব্যাংক কনসোলিডেটেড। ফলে তৃণমূলের প্রথম থেকে আপনি যদি কার্যক্রম খেয়াল করেন, তাহলে দেখবেন সেই কার্যক্রমের মধ্য দিয়ে সে একটা ভেস্টেড ইন্টারেস্টেড ক্লাস তৈরি করতে চেয়েছে। এই ভেস্টেড ইন্টারেস্টেড ক্লাস তার ইন্টারেস্টের সাথে তৃণমূলে থাকবে, এটা ছিল কিন্তু তৃণমূল যেটা বোঝে সেটা হচ্ছে মানুষ তার চাইতে বড় শক্তি। কোন পুলিশ, কোন প্রশাসন, কোন মিলিটারি, কোন অবস্থান আছে, কোন মানুষের জাগরণ সেই মানুষের আপসার্ট হয়েছে। এবং এই আপসার্ট হয়েছে তৃণমূল বিরোধী তীব্রতম ঘৃণার ভোট। এই ভোটটা অ্যাবসলিউটলি ঘেন্নার। তৃণমূলকে ঘেন্না করতে করতে মানুষ সেই ঘেন্না ছড়ে পড়েছে ইভিএম এর বোতামে আঙুলটা। এবং এই ঘেন্নাটাই এক চোর 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 স্লোগানে অনুদোদিত হচ্ছে, মথিত হচ্ছে। বুকের মধ্যে মমতা ব্যানার্জিকে চোর চোর স্লোগান। আমি আগেই বলেছি না হলে ভালো, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার দল তারা করেননি এই গাঠি। তারা বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা পাঞ্জাবিতে রক্তের ছিটে লাগিয়ে 2011 সালের আগে পোস্টার লাগান যে তাপসী মানি সিঙ্গুরে তার মৃতদেহর সামনে, মানে মৃতদেহের ছবি লাগিয়ে তার পাশে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি লাগিয়ে সেই ছবিতে রক্তের ছিটে আমরা দেখি। শিমুল দত্তের বিনা অনুমতিতে নার্কো টেস্ট করে চর্মরোগে আক্রান্ত হলে
তার শেষ জীবনটাকে চরম কষ্টের মধ্যে ফেলে দিয়ে তীব্র যন্ত্রণা সহ্য করতে করতে মানুষটাকে মরে যেতে আমরা দেখি। কোন আইনে আছে বিনা অনুমতিতে নার প্রবেশ করা যায়? কোথায় সেই সিরিয়াল পার্থ সারথীরা কি যেন নাম ছিল, এগুলো তো খুঁজে বের করতে হবে। তৃণমূলের পাপ খুঁজতে গিয়ে তৃণমূল সিপিএম এর বিরুদ্ধে যে পাপ করেছে সে পাপ যদি না খুঁজেন তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে কাজ।